নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে মূলত আমরা যে নক্ষত্রটিকে নিয়ে কথা বলবো সেটি নিশ্চিত রূপেই পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু নক্ষত্র মূলত মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যেও লক্ষ্য করা যায় যে অনেকের পুনর্বসু নক্ষত্রে জন্ম এবং প্র্যাকটিক্যালি কর্কট রাশির মধ্যেও আমরা পুনর্বসু নক্ষত্রের উপস্থিতি কিন্তু দেখতে পাই। তো এই যে নক্ষত্রটি অর্থাৎ পুনর্বসু নক্ষত্র, সেই পুনর্বসু নক্ষত্রকে আমরা আজকে আরো ভালোভাবে ডিটেইলসে জানার চেষ্টা করব। যে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা কেন বিশেষ? কোন, কোন বিশেষ প্রভাব তাদের মধ্যে আমরা দেখতে পাই? কোন, কোন বিশেষ গুণাবলীর কারণে তারা সকলের থেকে অনেক বেশি আলাদা? পুনর্বসু মানে পুনঃবসু। পুনঃ শব্দের অর্থ যদি আমরা বলি রিপিট, এগেন, পুনরায়। তাহলে বসু শব্দের অর্থ হিসেবে আমরা ব্রাইট কিছু বিষয়কেই বুঝবো। তাহলে পুনরায় ব্রাইট হওয়া, পুনরায় কোনো একটি বিষয় উজ্জ্বল হওয়া, এটিকে কিন্তু পুনর্বসু রিপ্রেজেন্ট করে। পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে এই কারণেই এই মেন্টালিটিটা আমরা প্রায়শই লক্ষ্য করতে পারি যে কোনো একটা সিচুয়েশন তৈরি হলো, কোনো একটা সিচুয়েশন সে সাময়িকভাবে বিমর্ষ হলো, কিন্তু পুনরায় তার মধ্যে পজিটিভিটি চলে আসা, পজিটিভিটি নিয়ে আসার যে ক্ষমতাটা দরকার, সেটি কিন্তু প্র্যাকটিক্যালি পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে থাকে। সেটি পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি, প্রায়শই লক্ষ্য করতে পারি বললেও ভুল বলা হয় না। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে প্রভাব কিন্তু লক্ষ্য করা যায় দেবতাদের মা অদিতি। এই বিষয়টা এবার বুঝতে হবে যে পুনর্বসু নক্ষত্রের দেবতাকে জানেন? মাতা অদিতি নিজে। অদিতি মানে যা দিতি নয়, যা ডিভাইড নয়, ইউনিটি। তাহলে এখানেও একটা বিষয় শেখার আছে যে পুনর্বসু তার পরিবারকে, তার পরিজনকে সবসময় একসাথে বেঁধে রাখতে চায়। তার মধ্যে ইউনিটি ফার্স্ট। সে বারবার চাই একসাথে থাকার পরিকল্পনা করতে, একসাথে রাখার পরিকল্পনা করতে। কোনো কিছু নষ্ট করে ফেলার বিপক্ষে হচ্ছে পুনর্বসু। পুনর্বসু যে কোনো বিষয় থেকে তার পজিটিভ বিষয়টাকে নিয়ে আসার পক্ষপাতী। এমনিতেও পুনর্বসুর আমি বারবারই বলি গণ হচ্ছে দেবগণ। এই মেন্টালিটি থাকবে, এটা স্বাভাবিক। তার মধ্যে বুধের মেন্টালিটি থাকবে, তার মধ্যে বৃহস্পতির মেন্টালিটি থাকবে, চন্দ্রের মেন্টালিটি থাকবে, মাতা অদিতির মেন্টালিটি থাকবে। এবং পুনর্বসু নক্ষত্রের সিম্বলকে বুঝুন যে একটি তুন, সেই তুনে একটি অ্যারো, একটি তীর পুনরায় রাখা হচ্ছে বা সেখানে রাখা হচ্ছে। এই যে বিষয়টা, এটা বুঝতে হবে। তুন কি? যেখানে তীরগুলোকে রাখা হয়। যুদ্ধের সময় অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয়। তুন ছাড়া তীর সঠিকভাবে নেওয়াটা কার্যত অসম্ভব, যুদ্ধে পরাজয় ঘটতে পারে। পুনরায় রাখা মানে এমন কোনো একটা সমাধান সূত্র পাওয়া গিয়েছে যার প্রভাবে হয়তো আপাতত যুদ্ধটাকে স্থগিত করা হলো। আর পুনর্বসু এই কাজটাই করে। আপনি 10 জন, 50 জন, 1000 জন পুনর্বসুর সাথে মিশুন, দেখবেন তার মধ্যে বিধ্বংসী মেন্টালিটি কম। অনেকেই প্রশ্ন করেন যে দাদা আমার যিনি আমি বিবাহ করতে চাই, আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছি, আমি ম্যারেজ করতে চাইছি, আমার যার সাথে বিবাহ স্থির হচ্ছে তার পুনর্বসু, আমরা দুই ভাই বা আমরা জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করি, সেক্ষেত্রে সেই মেয়েটি এসে বা সেই ছেলেটি আমার সংসারের উপরে নানান নেগেটিভ প্রভাব ফেলবে না তো? না, সে চাইবে গুছিয়ে থাকতে, গুছিয়ে রাখতে। আর এই কারণেই পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই লক্ষ্য করতে পারি যে তারা যে কোনো ঝামেলা অশান্তিকে সহজে মেটাতে চায়। অনেক সময় দেখা যায়, দেখুন, দাম্পত্য জীবনে কলহ হয় না এমন মানুষের তো অভাব। দাম্পত্য জীবনে জাতক জাতিকাদের মধ্যে কলহ হবে, অশান্তি হবে, বিবাদ বা বিসংবাদ তৈরি হবে, এটা একান্ত স্বাভাবিক। কিন্তু এটা তো বুঝতে হবে যে অনেকেই চায় যে না, ঠিক আছে, একটা পার্মানেন্ট রিলিফ নিয়ে নেব, ডিভোর্স করে নেব। পুনর্বসু তেমনটা চাই না। ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রবাবিলিটি থাকে পুনরায় সংসারকে জোড়া লাগানোর একটা মানসিকতা পুনর্বসু কিন্তু তৈরি করে। তাই আমি বারবার বলি পুনর্বসু হচ্ছে মোস্টলি ফ্যামিলিয়ার। তারা পরিবারকে ভালোবাসেন, পরিজনকে ভালোবাসেন। তাদের মধ্যে বৃহস্পতির জ্ঞানের ম্যাচুরিটি প্রভূত পরিমাণে তৈরি হয়েছে।
যে কারণে তাদের সৌম্য বিহেভিয়ার আমরা দেখতে পাই। খুব উগ্রতা, গুরুজনদের সাথে অশালীন বিহেভিয়ার করছে, আমরা পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে অনেকটা কম দেখতে পাই। এটা বুঝতে হবে যে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের পজিটিভ মাইন্ডসেট রয়েছে। তারা সর্বদা চেষ্টা করে যে তার পরিজন, তার বন্ধু বান্ধব, তার প্রিয় মানুষগুলির সাথে সুস্থ স্বাভাবিক সম্পর্ক মেনটেন করতে, এবং তারা এক্সট্রিমলি স্পিরিচুয়াল। আপনি পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে দেখবেন ঈশ্বরের প্রতি একটা বিশ্বাস ভক্তির জায়গা এসেছে, গুরুজনদের সে অনেকটা প্রায়োরিটি দিচ্ছে, তাদের সাথে সঠিকভাবে বিহেভিয়ার করছে। এই কোয়ালিটি কিন্তু পুনর্বসুর মধ্যে দেখা যায়। বুধের কোয়ালিটি থাকে, অনেক সময় আপনি এটাও লক্ষ্য করবেন যে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে একটা শিশু সুলভ নেচার আছে, তার কথাবার্তা ইত্যাদি ইত্যাদি বিষয়ের মধ্যে একজন শিশু কোথা থেকে যেন চলে আসতে পারে, মাঝে মাঝে মনে হতে পারে সে একটি ম্যাচিওর। দেখুন, তার বিহেভিয়ার ইত্যাদি ক্ষেত্রে আপনি হয়তো মনে করতেই পারেন যে তার মধ্যে ইম্যাচুরিটি রয়েছে, বাট এটি ভুলে গেলে কোনোভাবে চলবে না যে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে বৃহস্পতির প্রভাব অত্যন্ত বেশি। তাই তো তারা ম্যাচিওর, তারা বিভিন্ন বিষয়কে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে, তারা বিভিন্ন রকম বিষয়কে নিয়ন্ত্রণ করতে পারে, সেই কোয়ালিটি তাদের মধ্যে রয়েছে, সেই অ্যাবিলিটি তাদের মধ্যে কিন্তু ইউজুয়ালি তৈরি হয় বা আমরা দেখেছি তৈরি হতে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের তবে স্যাক্রিফাইস জীবনচক্রে প্রচুর থাকে। পরিবারের মধ্যে স্যাক্রিফাইস পুনর্বসু পুষ্যাই নক্ষত্রের জাতক জাতিকাদের অনেকটা বেশি। তারা বরাবরই চায় তাদের পরিবার পরিজনদেরকে ভালো রাখতে, কোয়ালিটিপূর্ণ একটা লাইফ উপহার দিতে, যে কারণে আমরা পুনর্বসুর মধ্যে দেখেছি প্রচণ্ড পরিমাণে তারা নিজেদের ইমোশনকে কন্ট্রোল করার চেষ্টা করে, অপরের পাশে এসে দাঁড়ায়। নিজের একটা বিরুদ্ধ পরিস্থিতি চলছে, অতঃপরও সে চেষ্টা করবে যাতে তার পাশের মানুষটিকে, তার কাছের মানুষটিকে সে মেন্টালি অনেক বেশি সাপোর্ট দিতে পারে। দেখুন, দিতি এবং অদিতি দুই বোন আমরা বলতে পারি, একজন দেবতাদের মা, একজন দৈত্যদের মা। অদিতি হচ্ছেন দেবতাদের মা, যিনি ডিভিশন এগুলো পছন্দ করেন না। ইউনিটি তার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তার সন্তানদের মধ্যে অষ্টবসু অন্যতম বলা যেতে পারে, এবং তারা প্রত্যেকেই ব্রাইট, তারা প্রত্যেকেই উজ্জ্বল। তাই পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে একটু পজিটিভ মাইন্ডসেট বেশি থাকে। এটা নয় যে তারা সবসময় লাক্সারি নিয়ে চলছে, কিন্তু তারা কিন্তু কোয়ালিটি মেনটেন করতে ওস্তাদ। জীবনচক্রের কোয়ালিটি মেনটেন করতে চাই, বিভিন্ন রকমভাবে অন্যান্য বিষয়বস্তুগুলির কোয়ালিটি মেনটেন করে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে তাদের প্রচেষ্টা চলছে। চরিত্রের দিক থেকেও কিন্তু পুনর্বসুর মধ্যে অনেকটা সততা আসে, কারণ তার যে রাশিগুলিতে তার অবস্থান সেখানে বুধ এবং চন্দ্রের, তাছাড়া বৃহস্পতি নক্ষত্রের অধিপতি গ্রহ, মাতা অদিতি হচ্ছে দেবতা। তো সিগনিফিকেন্টলি মাতা অদিতি কিন্তু কোথাও যেন গিয়ে তার পিতারও মাতা। এই বিষয়টা নিয়ে আমরা একদিন বিস্তারিত আলোচনা করব যে কিভাবে বা কেন পৌরাণিক কাহিনীগুলো এই বিষয়ে কি বিস্তারিত তথ্য আমাদের দিচ্ছে। এখানে একটা দারুণ ইনফরমেশন রয়েছে, সেটি কিন্তু আমরা পাওয়ার চেষ্টা করব। মূল কথা, পুনর্বসু নক্ষত্র কালপুরুষের রাশিচক্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ নক্ষত্রগুলির মধ্যে অন্যতম। জীবন সঙ্গী হিসেবে, পার্টনার হিসেবে পুনর্বসুর জুড়ি মেলা ভার, পুনর্বসুর জুড়ি মেলা ভার। কিন্তু পুনর্বসু অনেক সময় ঠকে যায়। তার কর্মজীবনে আমরা বহুবার পুনর্বসুকে ঠকতে দেখেছি, তার ব্যবসায়িক জীবনে অনেক সময় চিটেড হতে দেখেছি, পারিবারিক জীবনের ক্ষেত্রেও চিটেড হওয়ার প্রবণতা থাকে। পুনর্বসু 100% দিয়ে তার পারিবারিক জীবনটাকে কন্টিনিউ করতে চায়, কিন্তু সেই জায়গায় গিয়ে নানা রকমের অশান্তি, নানা রকমের ডিস্টারবেন্স, এগুলো প্রাপ্তির একটা সংযোগ কিন্তু আমরা পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারি। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আরো কয়েকটি বিষয় উল্লেখযোগ্য। বিশেষত আমি মনে করি বেশ কিছু পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা রয়েছেন, তারা কিন্তু কোথাও যেন গিয়ে একটা সার্টেন টাইমের পর নিজের শখ আহ্লাদকে পুরোপুরি বিসর্জন দিয়ে দেয়, এবং পরিবারের জন্য, সংসারের জন্য, অন্যান্য মানুষজনদের কথা ভাবতে গিয়ে তার আর নিজের স্বপ্ন পূরণটা করা হয় না, বা করা হয়ে ওঠে না আপনার, বা করা হয় না, বা আলটিমেটলি করা যায় না। আমি মনে করি এটা একটু ভালোভাবে বুঝতে হবে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের নিজের স্বপ্নকে গুরুত্ব দিতে হবে, এটা অত্যন্ত আবশ্যিক।
এটা গুরুত্বপূর্ণ বলে আমি অন্তত মনে করি। এটাকে যত বেশি নিয়ন্ত্রণ করতে পারবেন তত ভালো থাকবেন আপনারা। মেন্টাল দিক থেকে এতটা পবিত্র পুনর্বসু হয়ে থাকে, সে ছল চাতুরিটা কম বোঝে, কিন্তু যারা একটু ছল চতুর কম হয় তাদের সাথেই ছল চতুরতা এগুলো একটু বেশি জীবনচক্রে আসে। আর জঙ্গলের সোজা গাছটাকেই কিন্তু আগে কাটে। এটা কিন্তু বুঝতে হবে, এটা কিন্তু ভুলে গেলে হবে না। পুনর্বসু নক্ষত্রের পজিটিভ দিকগুলো নিয়ে আলোচনা করলাম। তবে জীবনচক্রে বহু ভুলও পুনর্বসু করে ফেলেন। আমি চেষ্টা করব সেই ভুল বিষয়বস্তুগুলো নিয়েও আপনাদের মাঝে আলোকপাত করতে, যাতে আপনি আপনার জীবনচক্রটাকে আরেকটু সুগঠিত করতে পারেন, পরিকল্পনাগুলিকে আরেকটু সুস্থ স্বাভাবিক করতে পারেন। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন। আপনি কমেন্টে আমাকে আপনার মতামতটা জানাতে পারেন। আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন এবং পরিশেষে বলব শ্রী গণেশের কৃপায় থাকুন। জয় শ্রী গণেশ।